রেস্টুরেন্টে বুফে খাইতে এসে আনলিমিটেড খানা পেয়ে সবাই খাইতে খাইতে একদম ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আমাদের মাস্টার ভাই এখনো ক্লান্ত হয় নাই। আমি জিজ্ঞাসা করলাম, এখনো খাওয়াতে আছেন? মাস্টার ভাই উত্তর দিল, টাকা দিয়ে আসছি, উসুল তুলতে হবে না, এই জন্য এখনো খাইতেই আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছে সবাই? আশা করি অনেকটাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমি শাহ আলম ইউদোয়া প্লাসে একটা বুফে রেস্টুরেন্টে। এই বুফে রেস্টুরেন্টে এসে সবাইকে রান্না করে খেতে হবে। অনেকদিন ধরে আমাদেরকে বলতেছিল যে চলো বুফে রেস্টুরেন্টে খাইতে যাই, তাই আমার জীবনের ফার্স্ট আমি আসছি এই বুফে রেস্টুরেন্টে রান্না করে খেতে। সাধারণত আমরা রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টের খাবার টেস্ট করার জন্য, যে কোন রেস্টুরেন্টের খাবার কিরকম দেখতে বা কিরকম খাইতে। আর এখানে পুরোটাই বিতর্ক রকম। এখানে আমরা আসছি, আসার পরে বললো যে নিজে রান্না করে খেতে হবে, তাই এরা অনেক ধরনের আইটেম দিয়ে রাখছে। এখানে আমাদেরকে রান্না করে নিয়ে নিয়ে খেতে হবে। আপনারা চাইলে কোয়েলের ডিম, সিদ্ধ ডিম, সি ফুড, তারপর বিভিন্ন ধরনের সি ফুড আছে, বিভিন্ন ধরনের খাবার আছে যেগুলো আনলিমিটেড, আপনি যা খাইতে পারেন তাই। চাই কত টাকা দাম, আমরা কত টাকার মধ্যে আপনি কত কিছু খেতে পারবেন আমরা অবশ্যই বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আমি আস্তে আস্তে সবকিছু আপনাদেরকে জানাবো যে এই রেস্টুরেন্ট মালয়েশিয়ার কোথায় কোথায় আছে এবং কয় টাকার মধ্যে আপনি কি কি খাবার পাবেন। চাই আমরা সবাই মিলে একসাথে আসছি, অনেক আনন্দ হইতেছে, এই জন্য আমরা এখন খাবারের দিকে যাই। এখন আস্তে আস্তে করে সবাই আমরা খাবার নেব, প্লেট জোগাইতেছে, জনপ্রতি প্লেট দিয়ে নিয়ে তারপরে ওই যে এখানে দেখতে পাইতেছে যে সবগুলা টেবিলই আপাতত খালি, কিন্তু একটু পরেই সবাই ভরে যাবে। এখানে রান্না করে খেতে হবে। আপনার 4-5 জন মিলে একটা চুলা, ওই চুলাতেই আপনাকে রান্না করে খেতে হবে। তারপর রান্নাটা একদম ইজি, আপনি চাইলে ইজিলি রান্না করে খেতে পারেন। তারপরে তারা রান্না করা অনেক কিছু দিয়ে রাখছে, চমচা, তারপরে বিভিন্ন ধরনের ফ্রুট দিয়ে রাখছে, তরমুজ, তারপরে বিভিন্ন লুডুস, তারপর ফ্রাইড রাইস, এগুলো আছে, এগুলো আপনাকে দিয়ে রাখছে। আপনার রান্নাটা হইতে হইতে আপনি এগুলো ট্রাই করবেন। তারপর আপনার রান্না যখন পুরোপুরিভাবে হয়ে যাবে তখন আপনি আপনার রান্না ট্রাই করবেন। এই যে এখানে মুশারফ ভাই নিতেছে ক্র্যাব, তারপরে আপনার ঝিনুক নিছিল। আমি বলতেছি না ভাই, ঝিনুক তো আমরা জীবনে খাই নাই, আমরা মনে হয় আমরা খেতে পারবো না, ঝিনুকগুলো নিয়েন না, অযথা নষ্ট হবে। তারপর মুশারফ ভাই আমার কথা শুনে আবার রেখে দিল ওখানে। তারপর শুধু কাঁকড়াগুলো নিয়েছি। কাঁকড়া অনেকদিন আগে একবার ট্রাই করেছিলাম, তাই ভাবলাম নিজের হাতে রান্না তো, এই জন্য ট্রাই করে নিই। এই যে আমজাদ ভাই এখানে প্লেট ভরে ভরে গরুর গোস্ত এবং খাসির গোস্ত নিতেছে। খাসির গোস্ত এবং গরুর গোস্ত এগুলো হলো আপনার ভাইজা খেতে হবে। চিংড়ি মাছ আছে, তারপরে বিভিন্ন ধরনের সামুদ্রিক সি ফুড আছে, আপনারা চাইলেই নিয়ে এখান থেকে ইজিলি খেতে পারবেন। চিংড়ি মাছগুলো আমরা সিদ্ধ করে খাবো এবং সাথে ডিম এবং কোয়েলের ডিম আছে, এগুলো সিদ্ধ করে খাবো। আর গরুর গোস্তগুলো আমরা ভাজবো। চুলার সুন্দর একটা সিস্টেম, মাঝখানে আপনার পানি দেওয়া আছে, ওই পানির মধ্যে আপনি যেগুলো সিদ্ধ করে খেতে পারবেন ওইগুলো ওই পানির মধ্যে রেখে দিবেন। এই পানির মধ্যে টোটালি আপনার লবণ এবং বিভিন্ন ধরনের মশলা দেওয়া আছে, আপনাকে আর কিছুই দিতে হবে না, আপনি শুধু ঢেলে দিবেন আর সিদ্ধ হলেই আপনি খেয়ে ফেলবেন। আর এই পানির সাইড দিয়ে একটা তাওয়ার মতো দেখা যাচ্ছে, ওইটা তাওয়াটাই গরম হলে আমরা এখানে ব্রেড দিয়ে দেবো। এই যে আপনার ঘি যেটাকে বলে ব্রেড, এই যে বার্গারের যে ঘিটা বলে, ওই ঘিটা আমরা চতুর্দিকে ঘষে লাগাই দেবো। ওই ঘিটা একটু গরম হওয়ার পরে আমরা এখানে আপনার গরুর গোস্ত, খাসির গোস্ত এগুলো দিয়ে দিব। আস্তে আস্তে ভাজা হওয়ার পর সবাই আস্তে আস্তে এখান থেকে নিয়ে নিয়ে খাবে। তার আগে সবাই আপনার তরমুজ এবং চমুচা এবং ফ্রাইড রাইস আরো অনেক কিছু আনছে। এখানে অনেক কিছু আছে, আপনি খেতে পারবেন সুন্দর করে। যার জন্য এখান থেকে যে যেটা পছন্দ করে ওইটাই প্লেট দিয়ে নিতেছে, নিয়ে ট্রাই করতেছে। তারপর রান্না হওয়ার পর আস্তে আস্তে আমরা রান্না করা জিনিসগুলো খাবো। সো আমাদের চুলাটা একটু সমস্যা ছিল, এই জন্য রান্না হইতে একটু দেরি হইতেছে। এই জন্য আমরা কি করছি, আমাদের পাশের যে টেবিলে রান্না হইতেছে ওখানের দিকে চলে গেছি। ওখানে গিয়ে আমরা তাদের কাছ থেকে খেয়ে খেয়ে একটু একটু করে ট্রাই করতেছি। তাই আগে সমস্যাটা একটু খেয়ে নিলাম। এখানে সবাই এদিকে চলে আসছে, কারণ এই চুলাটাই হাফজাব আছে তো, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু আমাদের চুলাটা একটু দেরি হইতেছে, এই জন্য আমরা অন্যদের চুলা থেকে খাওয়া শুরু করে দিছি। আসল কথা হলো সবাই খাইতেছে, কিন্তু আমি ভিডিওতে ব্যস্ত, আমি ভিডিও করতে করতে পুরো ব্যস্ত হয়ে গেছি, এই জন্য আমি বেশি খাইতে পারি নাই। যারা টেবিলে বসে বসে লাগা তারা খাইতেছে, তারা একটু বেশি খাইছে। আমিও যে খাই নাই তা না, আমিও খেয়েছি। কিন্তু এই রেস্টুরেন্টে এসে নতুন একটা অভিজ্ঞতা পেলাম যে নিজের হাতেও রেস্টুরেন্টে এসে রান্না করে খাওয়া যায়, তা নিজের মতো করে। আপনারা যদি ওইরকম রেস্টুরেন্টে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং মালয়েশিয়ার কোথায় খেয়েছেন। এসব রেস্টুরেন্ট আমার জানা মতে থাইল্যান্ডে, কম্বোডিয়াতে, মালয়েশিয়াতে, প্রায় অনেক দেশে আছে এশিয়ার দক্ষিণ অঞ্চলে। আপনারা কোন দেশ থেকে খেয়েছেন এবং কোন জায়গা থেকে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কি কি খেয়েছেন আর কোন জিনিসগুলো আপনার কাছে ভালো লাগছে খাইতে, এগুলো অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।